আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবারও আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি দেশি হোমমেকার আরপনা চ্যানেল থেকে। এখানে আমি ট্যাংরা মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি ট্যাংরা মাছটাকে মাখিয়ে রান্না করব। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো ওখানে তেল দিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ যদি অনেকদিন ফ্রিজে থাকে তাহলে মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে যদি রান্নাটি করেন তাহলে কিন্তু মাছের স্বাদ কিন্তু পুরোপুরি পাবেন। এক এক করে সবগুলো ট্যাংরা মাছ আমি কড়াইয়ের মধ্যে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু কড়া করে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেলে ওই ফ্রাই প্যানে আমি আবার এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, শুকনো উপকরণ অ্যাড করছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। পেঁয়াজটা খুব ভালো করে আমি এভাবে কষিয়ে নিচ্ছি যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায় মাখানোতে। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। এর মধ্যে এবার আমি পানি দিয়ে, আমি কিন্তু এখানে একটা আলু ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে, খুবই পরিমাণে পানি কম দিতে হবে, অল্প আছে রান্নাটি কমপ্লিট করব আমি। দেখুন তেল বের হয়ে এসেছে, রান্নাটা প্রায় হয়ে এসেছে। আরও 2 মিনিট আমি রান্না করে নেব। যদি আজকের রেসিপিটি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি লাইক করতে ভুলে যাবেন না। শেষে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব। শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝে। আর যারা নতুন এসেছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক মজাদার একটি মাছের রেসিপি, সবাই অনেক বেশি পছন্দ করবে, ছোটরা থেকে শুরু করে বড়রাও। সাদা ভাতের সাথে কিন্তু এই একটি তরকারি হলে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। আমি পুরোপুরি কিন্তু ঝোলটাকে শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটু মাখা নামাতে পারেন। দেখুন একদম তেল বের হয়ে এসেছে। কতটা মজাদার হবে আজকের এই রান্নাটি, একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন। এবার একটা সার্ভিং ডিশে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।